আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এই যে আসিফ এখন স্কুল যাবে, ওকে রেডি করে দিয়েছি। আর দেখো বন্ধুরা কত দুষ্টামি করছে, প্রচণ্ড দুষ্টামি করছে। স্কুল যাওয়ার সময় হলো এরকম 1 ঘন্টা আধ ঘন্টা এরকম বদমাইশ করে ওর রেগুলার। আর দেখো কেমন পঞ্জের গদিগুলো আমরা শুই পেতে, কিন্তু ও কী করছে, ওগুলো নিয়ে খেলা করছে। দেখো বন্ধুরা কত বদমাশ করছে, খুব বদমাইশ, কথা শোনে না, একদম কথা শোনে না। দেখো আমি বলছি এগুলো তো আমরা বাইরে শুই বন্ধুরা, খুব যখন গরম করে তখন আমরা এই বাইরে শুই। আর আমাদের তো একটা ঘর, তোমরা তো যারা রেগুলার ভিডিও দেখো তারা জানো, আমার আব্বা মা আসলে আমরা বাইরে শুই, আর আমার আব্বা যদি আসে আমার আব্বা বাইরে শুই। এটাই হচ্ছে ব্যাপার, আমি আমার মা ঘরে শুই, আর আসিফও নানাদের কাছে বাইরে শুই। তাহলে চলো ওসব ব্যাপারে পরে কথা বলবো। এখন আসিফ যে স্কুল যাচ্ছে বন্ধুরা, আর কেমন বদমাইশ করছে, এখন জ্বালিয়ে নিচ্ছে। ও বলছে তো আমি এখন তো জ্বালাতে পারবো না, স্কুলে যাওয়ার পর এখন একটু বদমাইশ করে নিই, কী আর বলবো। চলো আসিফকে স্কুল পাঠায়, আমি মুরগিকে এখনও খাবার দেবো। এই যে আসিফ স্কুল চলে গেলো বন্ধুরা, তোমার দাদা ভাই স্কুল দিতে গেলো সাইকেলে করে, আর আমি এখন মুরগিকে খাবার দেবো। কারণ আজকে আমি ভুনা খিচুড়ি করেছি। ও বললো, আসিফ বললো ভুনা খিচুড়ি খাবো। ও যখন যেটা বলে সেটাই করে দিই, আর আমার ছেলের জন্য যেটা করি সেটা মুরগির জন্য একটু চাল এক্সট্রা নিয়ে নিই, কারণ আমরাও খাই, মুরগিতেও খেয়ে নেয়। এই যে মুরগিগুলোকে ডেকেছিলাম, আর আওয়াজ পেয়েই কান খাড়া করে দিয়েছে যে আমি ডাকছি। ভাতটা দিয়েছি, আর দেখো বন্ধুরা সঙ্গে সঙ্গে চলে এসছে মুরগিগুলো। আরও বাকিগুলো আসবে এক্ষুনি, কারণ ওই আমাদের ওই কলাতলা ওই দিকটা দিয়ে আছে, এদিকে দেখো আসছে। আর ওই দিকে কলতলা দেখো বন্ধুরা, ওই দিক দিয়ে আসবে, তোমরা দেখতে পাবে মুরগিগুলো, মানে একবার ডাক দিলেই সব মুরগিগুলো চলে আসে। এই যে ওরা খাচ্ছে, কিন্তু এরা কি মানে এতে সব গুণ ভালো, কিন্তু নিজের ঝগড়া করে, মারামারি করে। একের মুরগি আর এক মুরগিকে দেখতে পারে না। এটাই একজন, ধর 5টা বাচ্চা ছেলে আসলে যেমন হয়, এক জায়গায় থাকে না, মারামারি করে, দুষ্টামি করে, সেরকম আমার মুরগিগুলো সেটা তাই। একজনকে খেতে দেবে না, এ খেতে গেলে ও ঠুকরে দেবে, ওকে ঠুকরে। এই দেখো তোমরা দেখি বুঝতে পারছো, আমার বলতে না বলতেই এরা শুরু করে দিয়েছে ঝগড়া। যাই হোক, এরা সব ভাই বোন, ওই একটাই ভাই আর বাকিগুলো সব বোন। আমার ছিল 10টা মুরগি বন্ধুরা, বাকিগুলো সব কুকুরে আর বিড়ালে খেয়ে নিয়েছে, আর এই 7টাই টিকে আছে। তাহলে চলো বন্ধুরা বক বক না করে আমি রান্না করি এখন। এই যে আমি এখন রান্না করতে চলে এসেছি বন্ধুরা, আর মাংসটা আমি ভাজবো, ফ্রাই করব। আর আমি আজকে করব বিরিয়ানি। তোমরা ভাববে যে আজকে সকালে ভুনা খিচুড়ি করলে এখন বিরিয়ানি, আসিফ খেতে চাইলো তাই ভাবলাম করেই দেওয়া যায়। আর ভুনা খিচুড়ি ও অল্প খায়, ও তো অনেক খায় না, আর আজকে একটু ঠান্ডার ওয়েদার আছে, এই জন্য ভাবলাম করে নিই। তা চলো আমি মাংসটা ভেজে নিই। এই যে বন্ধুরা আমার মাংসটা লাল লাল পাড়া ভাজা হয়ে গেছে, আর এগুলো এবার তুলে নেব। যাই হোক সুন্দর ভেজে নিয়েছি, আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, বেরেস্তাগুলো আমি ভেজে নিয়েছি বন্ধুরা। ওগুলো আগে করে নিয়েছি, কারণ আমি একা হাতে বাগাতে পারবো না, এই জন্য। আর এই ভাজা তেলে দিয়ে আমি এখন ফোড়ন দিয়ে দেবো, এটা দিয়ে মাংস কষিয়ে নেবো বন্ধুরা। গোটা জিরে তেজপাতা ফোড়ন দিচ্ছি, মানে সব কিছু দিয়ে ফোড়ন দিলাম, শুধু এলাচটা ছিল না বন্ধুরা, এলাচটা ছিল না, তোমার দাদাভাইকে বললাম এলাচ গুঁড়ো নিয়ে আসতে, এই এলাচ গোটা আনতে গুঁড়ো নিয়ে চলে এসছে। যাই হোক কেয়ার করার। এই যে মাংসগুলো এটাই তুলে নিয়েছি, এটার মধ্যে আলুটাও তুলে রেখে দিয়েছি। এবার পেঁয়াজটা মশলাটা করে নেব। তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে, আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম বন্ধুরা। এবার এটা ভালো করে নাড়িয়ে বাকি মশলা তো দেবো, আর এমনিতেই মাংস তো মশলা দেওয়া আছে, তাও অল্প অল্প দিয়ে নিয়েছি বন্ধুরা। আমার এক হাতে ক্যামেরা, তোমরা তো ভালোই জানো এক হাতে ক্যামেরা রান্না করি, এই জন্য কী মশলা দিচ্ছি সবই তোমাদের ঘরে বলে দিচ্ছি। এটাতে আমি হালকা লঙ্কা গুঁড়ো দিয়েছি, জিরে গুঁড়ো দিয়েছি, ধনে গুঁড়ো দিয়েছি বন্ধুরা, আর কিছু দিইনি। আর ম্যারিনেট করার সময় আমি হালকা হলুদ গুঁড়ো দিই বন্ধুরা, এখন আর দিইনি, তখন দিয়েছি। আর এই যে আমার মাংসটা সুন্দর করে কষানো হয়ে গেছে বন্ধুরা, তেল ছেড়ে দিয়েছে, তোমরা দেখেই বুঝতে পারছো সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার আমি একে একে মানে পানিটা দিয়ে দেবো, মানে যতটা গ্রেভি লাগবে, আর মাংস অল্প চাল তো সেরকম অল্প মাংস। এরা মাংস আছে বন্ধুরা 500 থেকে একটু কম, আর চাল নিয়েছি আমি 400 গ্রাম। আমার 400 গ্রাম চালে আমি এই মাংসটুকু নিয়েছি। আর এই যেমন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম বন্ধুরা। আর এখন হালকা দেবো চিকেন মশলা দিয়ে দিলাম বন্ধুরা হালকা করে। আর এটাতে আমি সব রকম মশলা আবার আমি একে একে দিয়ে দেবো বন্ধুরা, হাতে ক্যামেরাটা তোমাদেরকে দেখাতে পারবো না, ক্যামেরাটা নামিয়ে। এই যে আমি বিরিয়ানির মশলা, গোলাপ পানি, কেওড়া পানি,
সব কিছু দিয়ে দেবো বন্ধুরা, তোমরাও দেখতেই পারবে। আর হালকা স্বাদ মতো চিনি দেবো, চিনিটা দিতেই হবে, আমি তো অন্য কিছু তো দিই না, চিনিটা আমি তরকারিতেই দিয়ে দিই বন্ধুরা। এভাবে রান্না করি। আর যাই হোক, আমি সব কিছু মশলা মাখিয়ে দিয়েছি, আর আমি কী কী দিয়েছি সেটাও তোমাদেরকে বলে দিয়েছি বন্ধুরা। তাহলে চলো, আমার সব হয়ে গেছে বন্ধুরা, আমি এখন ভাতটা সাজাবো। আমি কেমন সাজাই তোমাদের ঘর দেখাই, চলো। এই যে আমি ভাতটা প্রথমে আমি গ্রেভিটা সবটাই দিয়ে দিয়েছি বন্ধুরা। আমি এইভাবেই সাজাই, গ্রেভিটা তলায় দিয়ে একটু ঘি দিয়ে গ্রেভিটা দিয়ে দিয়েছিলাম। আর এই যে ভাতগুলো দিয়ে দিচ্ছি। এবার একটা একটা করে আলু আর মাংসগুলো সুন্দর করে সাজিয়ে নেব। এই যে আমার একটা একটা সব মাংসগুলো সাজানো হয়ে গেছে বন্ধুরা। এবার আমি বেরেস্তা দিয়ে দিচ্ছি বন্ধুরা একে একে। পেঁয়াজটা লাল করে একদম বেরেস্তা করেছি, একটু কাঁচা নেই দেখতেই পাচ্ছ, একটু কালচে কালচে লাল পাড়া করে নিয়েছি একদম। আমার এই বেরেস্তা ভালো লাগে, এরকম কালারের ভালো লাগে, এই জন্য করে নিলাম বন্ধুরা। যাই হোক, এতে আমি বিরিয়ানি মশলা, গোলাপ পানি, মিঠা আতর মানে যা যা দেবার বন্ধুরা আমি এখানে সব সাজিয়ে দিয়ে দিয়েছি। তোমরা দেখি বুঝতে পারছো আমার দেওয়া হয়ে গেছে। এটা বেশি রিচ হবে না বন্ধুরা। এই যে ভাতটাও দিয়ে দিয়েছি, লাস্টে যেই ভাত করা ছিল সেটার উপরে চাপিয়ে দিয়েছি। এখন দেবো আমি এই যে ফুড কালার আর হচ্ছে দুধ, ফুড কালার দুধ। আর আমি হালকা দিয়েছি বন্ধুরা, ভাতের মাঠটা যেটা হয় সেটা আমি হালকা দিয়ে দিয়েছিলাম। আর মিঠা আতর মানে যা যা দেওয়ার এতে দিয়ে আমি এবার দমে বসিয়ে দিলাম। এইভাবে ভাতটা আমি রান্না করি বন্ধু, আমার খুব ভালো লাগে। তোমরাও এইভাবে রান্না করে দেখবে, তোমাদেরও ভালো লাগে অল্প উপকরণে। এই যে বন্ধুরা আমার ভাতটা দেখো হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা, কত সুন্দর ঝরঝরে। এবার আমি বারসুনে খসাই, তাহলে বুঝতে পারবে তোমরা কতটা হয়েছে। এই দেখো বন্ধুরা কতটা ঝরঝরে হয়েছে, দেখেই বুঝতে পারছো। তোমরা ভাবছো যাদের অল্প মশলা থাকে, দেখো আমরা মধ্যবর্তী ফ্যামিলি, সবসময় আমাদের হাতের কাছে সব কিছু থাকে না, তাদের জন্য এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবে বন্ধুরা, খুব ভালো লাগবে। সত্যি বলছি, কথা দিলাম ভালো লাগবে। ভালো না লাগলে কমেন্ট আমাকে জানাবে যে ভালো লাগেনি, কিন্তু এইভাবে রান্না করলে খুব সুন্দর হয়। যাই বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করলাম না, ভিডিওটা এই পর্যন্তই থাক।